সপ্তম শতাব্দীর সেই উত্তপ্ত মরুভূমি, যেখানে ইতিহাসের চাকা এক নতুন দিকে ঘুরতে শুরু করেছিল। যখন বিশ্বের দুই পরাশক্তি রোম এবং পারস্য একে অপরের রক্তে হাত রাঙাচ্ছিল, তখন আরব উপদ্বীপের বালুকণা থেকে জন্ম নিচ্ছিল এক অজেয় শক্তি, একটি মহান যুগের সমাপ্তি এবং এক নতুন আধ্যাত্মিক বিপ্লবের শুরু। মদিনার অলিগলি তখন এক গভীর শোকে আচ্ছন্ন, কিন্তু সেই শোকই হয়ে উঠল নতুন এক সংকল্পের উৎস। ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিলেন এক শান্ত অথচ দৃঢ়চেতা মানুষ, যার সামনে ছিল শত বিভক্ত গোত্রকে একসুতোয় বাঁধার কঠিন চ্যালেঞ্জ। আরবের মরুভূমিতে ছড়িয়ে থাকা সেই বিদ্রোহী আগুনের শিখা নেভাতে যখন তলোয়ার গর্জে উঠল, তখন কেউ ভাবেনি এই মরুচারীরাই একদিন বিশ্বের মানচিত্র বদলে দেবে। রিদ্দার যুদ্ধে জয়লাভের পর আরবের ঐক্য যখন ইস্পাত কঠিন হল, তখনই দিগন্তে ফুটে উঠল দুই বিশাল সাম্রাজ্যের ছায়া। একদিকে সিজার আর অন্যদিকে কিসরা, যাদের সৈন্য সংখ্যা আর আভিজাত্যের সামনে আরবের এই বাহিনী ছিল নিতান্তই নগণ্য। কিন্তু তাদের কাছে ছিল এমন এক অদৃশ্য শক্তি, যা কোনো ধনরত্ন বা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। খালিদ বিন ওয়ালিদ নামক এক রণকৌশলী সেনাপতির নেতৃত্বে যখন মুসলিম বাহিনী উত্তর দিকে অগ্রসর হল, তখন রোমান জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ইরাকের ধূসর প্রান্তরে প্রথম যখন পারস্যের হাতি আর ভারী বর্ম পরিহিত সেনাদের মুখোমুখি হল মুসলিমরা, তখন শুরু হল এক অসম যুদ্ধ। সেটি কেবল তলোয়ারের লড়াই ছিল না, সেটি ছিল বিশ্বাসের লড়াই, যেখানে প্রতিটি যোদ্ধা মৃত্যুর চেয়ে শাহাদাতকে বেশি ভালোবাসত। পারস্যের আভিজাত্যের প্রতীক রুস্তম যখন বিশাল বাহিনী নিয়ে কাদেসিয়ার ময়দানে আসলেন, তখন আকাশ বাতাস প্রকম্পিত হল যুদ্ধের দামামায়। দিনের পর দিন চলা সেই রক্তক্ষয়ী সংগ্রামে বালুঝড় হয়ে আসলো এক অলৌকিক সাহায্য, যা পারস্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিল। ঠিক একই সময় উত্তর দিকে ইয়ারমুকের গিরিপথে রোমান সম্রাট হেরাক্লিয়াসের কয়েক লক্ষ সৈন্যের মুখোমুখি হল অল্প কিছু মুসলিম যোদ্ধা। তপ্ত রোদে যখন পাহাড়ের ঢালে রোমানরা তাদের অবস্থান নিচ্ছিল, তখন খালিদের ক্ষিপ্র গতির অশ্বারোহী বাহিনী তাদের রণকৌশলকে তছনছ করে দিল। রোমান সৈন্যরা যখন পিছু হটতে শুরু করল, তখন হেরাক্লিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, বিদায় সিরিয়া, এক সুন্দর প্রদেশ আজ আমার হাতছাড়া হলো। একত্রে দুটি পরাশক্তিকে পরাজিত করা ইতিহাসে বিরল, কিন্তু খেলাফতের এই উত্থান কোনো সাধারণ বিজয় ছিল না, এটি ছিল এক নতুন সভ্যতার জন্ম। পারস্যের বিশাল প্রাসাদ থেকে শুরু করে জেরুজালেমের পবিত্র ভূমি পর্যন্ত সর্বত্র তখন ইনসাফ আর সাম্যের গান প্রতিধ্বনিত হচ্ছিল। বিজিত দেশগুলোর মানুষ যখন দেখল এই যোদ্ধারা কোনো লুটেরা নয়, বরং তারা এসেছে মুক্তির বার্তা নিয়ে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে এই নতুন শক্তির সাথে একাত্ম হল। কোনো জবরদস্তি নয়, বরং খলিফাদের সরল জীবনযাত্রা আর ন্যায় বিচারই হয়ে উঠল মানুষের হৃদয়ের জয়গান। রোমানদের স্থাপত্য আর পারস্যের কারুকার্য এখন নতুন এক ইসলামী সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হতে শুরু করল। সেই মরুভূমি থেকে আসা সাধারণ মানুষেরা এখন বিশ্বের বিজ্ঞান, দর্শন আর শাসনের নতুন কারিগর হয়ে দাঁড়াল। মানুষ ভাবছিল, কি সেই রহস্য যা তাদের এই অপরাজেয় শক্তি জুগিয়েছে? উত্তরটা ছিল তাদের একতা, শৃঙ্খলা আর পরকালের প্রতি অগাধ বিশ্বাস। তারা যখন কোনো জনপদ জয় করত, তখন সেখানে লাইব্রেরি আর পানির ফোয়ারা তৈরি করত, যা সেই সময়ের জন্য ছিল এক বিস্ময়। অর্ধেক পৃথিবী আজ তাদের হাতের মুঠোয়, কিন্তু খলিফা তখনও মদিনার মাটিতে বসে সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করছেন। সেই রহস্যময় শক্তি আসলে তলোয়ারের ধার ছিল না, ছিল সেই আদর্শ যা মানুষের আত্মাকে স্পর্শ করেছিল। আজকের এই ধ্বংসস্তূপ আর ইতিহাসের পাতায় তাকালে আমরা সেই বীরত্বের প্রতিধ্বনি শুনতে পাই, যা আজও আমাদের রোমাঞ্চ জাগায়। যে শক্তি রোম আর পারস্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, তা আজও ইতিহাসের এক অমীমাংসিত বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের স্রোতে অনেক সাম্রাজ্য হারিয়ে গেছে, কিন্তু খেলাফতের সেই গৌরব গাথা আজও প্রতিটি মানুষের মনে এক অনুপ্রেরণার নাম। সেই ইতিহাসের গভীর থেকে আমরা আজও খুঁজে পাই একতা আর ন্যায়ের সেই অবিনশ্বর শিক্ষা।